আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজ আমাদের এলাকায় ঈদ উপলক্ষে সরকার 10 কেজি করে চাল দিচ্ছে গরিব দুঃখী মানুষের মাঝে। ভোর সকাল থেকেই ইউনিয়ন পরিষদের সামনে বিশাল লাইন। কারো হাতে পুরনো বস্তা, কারো হাতে ছেঁড়া ব্যাগ, কেউ আবার রোদের মধ্যে মাথায় গামছা বেঁধে দাঁড়িয়ে আছে, কারণ তাদের ঘরে হয়তো আজ ভাত নেই। এই 10 কেজি চালই তাদের ঈদের হাসি। কিন্তু কষ্টের বিষয় হলো, যাদের সত্যিই পাওয়ার কথা তাদের অনেকেই কার্ড পায়নি। দেখা যায় কিছু লোক 2-3টে করে কার্ড নিয়ে বসে আছে, কেউ আত্মীয়ের নামে, কেউ দালালের মাধ্যমে, আবার কেউ লোক ভাড়া করে চাল উঠাচ্ছে। যে চাল গরিবের ঘরে যাওয়ার কথা, সেই চালই চলে যাচ্ছে প্রভাবশালীদের হাতে। এক বৃদ্ধ লোক লাইনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, গরিবের হক গরিব পায় না বাবা, আগে বড় লোকের ঘরেই যায়। রোদের তাপে ছোট ছোট বাচ্চারা কাঁদছে, মায়েরা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কারণ তারা জানে এই চাল না পেলে আজ ঘরে হাঁড়ি চড়বে না। সরকার হয়তো ভালো চিন্তা করেই সাহায্য পাঠায়, কিন্তু মাঝপথে দালাল আর দুর্নীতির কারণে অনেক গরিব মানুষ বঞ্চিত হয়। আজ শুধু চালের কার্ড না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সব জায়গাতেই যেন দালালের ছায়া। যারা সত্যিকার অসহায় তারা অনেক সময় পায় না, আর যারা টাকা আর ক্ষমতা রাখে তারাই সুবিধা নিয়ে যায়। তবুও গরিব মানুষ চুপ থাকে, কারণ তারা ঝগড়া করতে জানে না, তারা শুধু বাঁচতে চায়। একবার ভাবুন তো, যে কৃষক সারাদিন মাঠে কাজ করে, যে শ্রমিক রোদে পুড়ে দেশ গড়ে, আজ তারাই 10 কেজি চালের জন্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। আমরা আজ বড় মানুষ চিনতে শিখেছি, কিন্তু ভালো মানুষ চিনতে ভুলে গেছি। মনে রাখবেন, এক মুঠো চালের মূল্য সেই মানুষটাই বোঝে যার ঘরে ক্ষুধা আছে। ভিডিও কই তো না।